তোমরা সলাৎ কায়েম করো। সলাৎ মানে হচ্ছে নামাজ, কায়েম করা মানে হচ্ছে পড়া। তোমরা নামাজ পড়ো। ওয়া আতু যাকাত, এবং তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং তোমরা রুকু করনেওয়ালার সাথে, যারা রুকু করবে বা যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। এর মানে হচ্ছে যে তোমরা জামাতের সাথে নামাজ পড়ো। ইমাম সাহেব যখন রুকু করবে তখন রুকু করো, যখন সেজদা করবে তখন সেজদা করো। কথা হচ্ছে এখানে যে এই নামাজ হচ্ছে কি? নামাজ হচ্ছে কি? পৃথিবীতে আপনি যদি দেখেন, আমাদের পৃথিবীতে ধর্ম আছে 4300টি। আমাদের যেমন ইসলাম ধর্ম, এরকমই আরো অনেকগুলা ধর্ম পৃথিবীতে আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অনেক রকমের ধর্ম আছে। আর এই ধর্ম পৃথিবীর বুকে আছে 4300টি। মনে করে রাখেন, কাজে লাগবে। পৃথিবীতে কয়টি ধর্ম? 4300টি। আর প্রতিটা ধর্মের মানুষ নিজ নিজ সৃষ্টিকর্তাকে রাজি করার জন্যে কিছু না কিছু করে। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা একটা করে সৃষ্টিকর্তা মানে। কেউ হয়তো পুজোকে মানে, কেউ হয়তো চাঁদ, কেউ হয়তো সূর্য, কিন্তু প্রত্যেকটা ধর্মেরই তারা সৃষ্টিকর্তা মানে, বা তাদের সৃষ্টিকর্তা আছে বলে মানে। প্রতিটা ধর্মেরই আছে। আর প্রতিটা ধর্ম তার নিজ নিজ সৃষ্টিকর্তাকে রাজি করার জন্যে, খুশি করার জন্যে কোনো না কোনো কাজ করে। আমি যদি আপনাদের সামনে এক্সাম্পল হিসাবে দিতে যাই, বলতে যাই, তাহলে প্রতিটা ধর্মের মানুষ, যেমন কেউ তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য পুজো করছে, করে না? পুজো করছে। কেউ সূর্যকে পুজো করছে, কেউ চন্দ্রকে পুজো করছে, কেউ আবার তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য জঙ্গলে চলে যাচ্ছে, কেউ তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য এক ঠ্যাঙ্গে দাঁড়িয়ে থাকছে অনেকক্ষণ, কেউ তার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য কান ধরে দাঁড়িয়ে থাকছে। এরকম অনেক আছে। সব নিজের নিজের ধর্মের আলাদা আলাদা মানে সিস্টেম, নিজের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে। তো আমাদের ধর্ম তো, আমাদের যে ইসলাম ধর্ম, এই ধর্মে তো আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে কোনো না কোনো পদ্ধতি আছে। আর এই পদ্ধতিকে বলা হয় ইবাদত করা, উপাসনা করা, আরো বাংলায় বলতে গেলে পূজা করা। আর আমরা মুসলমানরা শুধু আল্লাহরই পুজো করি, আল্লাহকেই খুশি করি। আর আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর শ্রেষ্ঠ ধর্মের উপাসনা করার সিস্টেম, শ্রেষ্ঠ ধর্মের সৃষ্টিকর্তাকে খুশি করার সিস্টেমও শ্রেষ্ঠই হবে, তাই না? একটা জিনিস ভালো হলে, কোনো দোকান ভালো হলে দোকানের মালও ভালো হয়। আমাদের ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তাই না? আমি বলছি না, আপনি এখনই গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন শ্রেষ্ঠ ধর্ম কি। তো ইসলাম। কোরআন শরীফ দেখেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সৃষ্টিকর্তা নিজে বলছেন যে আমার কাছে সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। তো আমাদের ধর্ম যেমন শ্রেষ্ঠ, তেমন আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার স্টাইলও শ্রেষ্ঠ। আর এই স্টাইলটাই হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। এখন বুঝতে পেরেছেন নামাজ কি? প্রতিটা ধর্মের মানুষের নিজ নিজ স্টাইল আছে নিজের সৃষ্টিকর্তাকে খুশি করার। যেমন কেউ পুজো করছে, কেউ সূর্যকে পুজো করছে, কেউ চাঁদকে পুজো করছে, কেউ এক ঠ্যাং হয়ে দাঁড়িয়ে থেকে পুজো করছে, কেউ জঙ্গলে চলে গিয়ে সৃষ্টিকর্তার উপাসনা করছে, সৃষ্টিকর্তাকে পুজো করছে। এরকমই আমাদের ধর্মতেও সৃষ্টিকর্তাকে খুশি করার যে পদ্ধতি, সেটা হচ্ছে নামাজ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি হয়তো বুঝাতে সক্ষম হয়েছি নামাজ কি, তাই না? এই জিনিসটা হচ্ছে নামাজ। আর নামাজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আমাদের ইবাদত যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এসবগুলো ইবাদত না? এসবগুলো আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার ওসিলা। তো এই ওসিলাগুলানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নামাজ। আরেকটা কথা বলে দিই যে আমাদের ধর্মই শ্রেষ্ঠ, তাই বলে আমি অন্য ধর্মকে খারাপ বলছি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধর্মকেই খারাপ বলা শিখায়নি। প্রতিটা ধর্মই ভালো, কিন্তু আমাদের ধর্মটা একটু বেশি ভালো। বুঝতে পারলেন? আমি বলছি না, কোরআন শরীফ সাক্ষী। আপনি গুগলে সার্চ করবেন, তাও বলবে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তো আমাদের ধর্মে আল্লাহকে খুশি করার পদ্ধতি হচ্ছে নামাজ। আর এই নামাজের ব্যাপারে কোরআন শরীফে বলছে যে
ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কয়জনা নামাজ পড়ে গ্রামে? জোহরের সময় যাবেন তো 5 জনা কাতারে, আসরে যাবেন 10 জনা, মাগরিবে হয়তো খুব জোর 20 জনা হয়, তার বেশি না। কিন্তু আল্লাহ নামাজের কথা কোরআন শরীফে, হাদিস শরীফে অনেকবার বলেছেন। এই নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে আফজাল, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের অনেক গুরুত্ব আছে। এই নামাজ, মমিন ব্যক্তি যারা নামাজ পড়ে, মমিন ব্যক্তির হচ্ছে আলামতি হচ্ছে নামাজ পড়া। এখন আমাকে কালকে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাবো, তো প্রশ্ন করবে যে যারা নামাজ পড়ে সবাই কি মমিন? তো অন্য জনের ভুঁয়ে ঘাস কেটে খাওয়াচ্ছে কিসের জন্য, গহমা কেটে খাওয়াচ্ছে কিসের জন্য, বলে না? আমি বলছি যে নামাজ পড়লেই মমিন এরকম না। যে নিজের ইচ্ছায় নিজের সৃষ্টিকর্তা মানে আল্লাহকে খুশি করার জন্যে যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি অবশ্যই মমিন হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে আফজাল ইবাদত, সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। আমাদের দিনের মধ্যে অনেকগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমাদের দিনের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে যতগুলো ইবাদত করার সিস্টেম আছে, প্রত্যেকটার কিছু না কিছু গুরুত্ব আছে। যেমন আপনি নামাজ পড়লে আপনার হাঁটুতে, মাজায়, অনেক কিছুতে আর কোনোদিন ব্যথাই হবে না ছোটবেলা থেকে যদি নামাজ পড়েন। এটা আমি বলছি না, চিকিৎসা বিজ্ঞান বলে। একজন চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা মানুষ যদি বছরে 1 মাস যদি 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে তাহলে ওই ব্যক্তির ক্যান্সারই হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ধর্মের সিস্টেম হচ্ছে রমজান মাসে 1 মাস রোজা করা, তাই না? আমরা 14 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকি, আর আমাদের ধর্মের মানুষের ক্যান্সার হওয়ার কথাই নয়। তো আমাদের ধর্মের ইবাদত যেমন শ্রেষ্ঠ, তেমন ইবাদতের গুণ আছে। এই নামাজের ব্যাপারে, নামাজ কিসের জন্য 5 ওয়াক্ত হলো? আমাদের নামাজ পড়ি কবার? 5 বার। সকালবেলায় সেই সাদের বিছানা ছেড়ে উঠে যেতে হয়, তাই না? তারপর জোহরের সময় কোথায় মাঠে থাকে মানুষ, তাও এসে নামাজ পড়তে হয়। আসরের সময় খেলা করবে না, তো আবার নামাজে যেতে হয়। কিসের জন্যে? এটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে নামাজ হচ্ছে মানুষের গুনাহকে পরিষ্কার করার একটা ওসিলা। যদি বলুন সুবহানাল্লাহ। কেমন করে? কথা হচ্ছে নামাজ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো এবং ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতগুলা গুনাহ করলো এবং সেই গুনাহ করার পর জোহরের নামাজ আবার পড়লো, তো ওই ব্যক্তির ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করবে কে? আল্লাহ করবে। আর নামাজ পড়তে কাদেরকে হবে? আমাদেরকে। জোহরের নামাজ থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত আপনি যত গুনাহ করবেন, সমস্ত গুনাহ আসরের নামাজে, আপনি যদি নামাজ পড়েন তাহলে আসরের নামাজে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত গুনাহ করবেন, মাগরিবের নামাজ পড়বেন তো সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত আপনি যত গুনাহ করবেন সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। এবার এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে তো ফজরের নামাজে দাঁড়াবেন, আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই মানুষকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সিস্টেম। এটা বোঝার জন্য আরেকটা হাদিস, ঈসা আলাইহিস সালাম একটা নদীর ধার দিয়ে চলে যাচ্ছেন। ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেই নবী পৃথিবীতে এসেছিলেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনার প্রতি ইনজিল শরীফ নাজিল হয়েছিল। তো এই ঈসা আলাইহিস সালাম একটা নদীর পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। হেঁটে চলে যেতে যেতে দেখছেন তো একটা সাদা 4 পায়ে জানোয়ার, সাদা, হেব্বি সুন্দর দেখতে। ঈসা আলাইহিস সালাম তো আজব হয়ে গেলেন, 4 পায়ে জানোয়ার সাদা, এত সুন্দর। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তো ওই জানোয়ারটা কাদাতে ঝাঁপ মারছে। কাদাতে যাওয়ার পর নিজের পুরো শরীরকে নোংরা করছে। নোংরা করার পর আবার পাশে নদী আছে, সেই নদীতে যে ডুব মারছে, তো ওই সাদা জানোয়ার আবার আগের মতো হয়েছে। আবার আসছে, আসার পর ওই নোংরা কাদাতে লাফ মারছে, আবার যাচ্ছে, যাওয়ার পর সেই নদীতে ডুব মারছে, আবার সাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে ও 5 বার করলো। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর একটা জানোয়ার এরকম কীর্তি করছে কিসের জন্য যে বারবার যাচ্ছে, কাদাতে লাফ মারছে, যে নিজেকে
নোংরা করছে, আবার যে নদীতে লাফ মারছে, নিজেকে পরিষ্কার করছে, এরকম কেন? জিবরিল আমিনের সাথে সাথে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। জিবরিল আমিন আসার পর বলছে, এই আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালাম, আপনি যেই জন্তুটাকে দেখলেন যে একবার কাদাতে যাচ্ছে, একবার নদীতে যাচ্ছে, যাওয়ার পর তাকে সে নিজেকে পরিষ্কার করে নিচ্ছে, এটা হচ্ছে অন্য কিছু না, এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেদের গুনহা পরিষ্কার হওয়ার মেসেজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পশুটা যাচ্ছে, যায় লাফ মারছে গুনহা ইয়াতি কাদাতে, এই কাদাটা হচ্ছে গুনহা স্বরূপ, কাদাটা গুনহা। আমাদের মানুষ গুনহাতে গিয়ে গুনহা করবে এবং নিজেকে অপবিত্র করবে, তারপর আবার ওই পশুটা যেমন গিয়ে আবার নদীতে ঝাঁপ মারলো, মারার পর নিজেকে পরিষ্কার করে নিল, এরকম এই মিশালটা হচ্ছে যে আমাদের উম্মতেরা যখন গুনাহ করবে, নিজেকে অপবিত্র করবে, তারপর আবার নামাজের কাছে আসবে, নামাজের কাছে আসার পর আবার নিজেকে পবিত্র করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বললেন যে আপনার পর একটা নবী আসবে, এদের উম্মতের এত পাওয়ার থাকবে যে এরা যদি এক বেলায় গুনাহ করে তা আরেক বেলায় মাপ পেয়ে যাবে, এত পাওয়ার, এরকম পাওয়ার দিয়েছে আমাদেরকে। আর আমরা নামাজের গুরুত্ব বুঝিই না, তাই না? কতজন নামাজ পড়ে আমি বললাম তো একটু আগেই। আর একটা কথা হচ্ছে, আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি যে কোরআন শরীফ হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবের ওপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে, না রাখলে কাফের হয়ে যাবেন। কাফের মানে অবিশ্বাসী, যাকে আল্লাহ সারা জীবন জাহান্নামে থাকবে রাখবে। তো কোরআনের প্রথমে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কি নাই? ভুল নাই। কেউ বিশ্বাস করেন নাকি ভুল আছে তা? না। তো এই কোরআনের মধ্যে আমি আয়াত পড়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ পড়ো, তার মানে অবশ্যই আমাদেরকে নামাজ পড়ার কথা বলা হয়েছে। এবার যদি কেউ নামাজকে অস্বীকার করে যে নামাজ পড়তে হবে না, তাহলে তো সে অবিশ্বাসী হয়ে যাবে, তাই না? কাফের হয়ে যাবে, কারণ কোরআন শরীফের আয়াতকে সে অস্বীকার করছে। তো একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো, যে ঘটনাটা শুনলে আপনারা নামাজের দিকে অগ্রসর হতে বাধ্য হবেন, যদি আপনারা বুঝতে পারেন ঘটনাটা। বলার দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু বুঝার দায়িত্ব তো আমার না, বুঝার দায়িত্ব তো আপনাদের, তাই না? আপনাদেরকে বুঝতে হবে। আমি একটা সুন্দর একটা ঘটনা বলবো, শুধু আপনারা মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন, কারণ মন দিয়ে শুনলে প্রতিটা মানুষের কথা বুঝতে পারে, পারে না? মা মন দিয়ে ছোট্ট ছেলে, 2 দিনকার ছেলের কথা বুঝতে পারে যে ও কখন খাবে, ছেলেটা কথা বলতে পারে, মা মন দিয়ে শুনে তার জন্য বুঝতে পারে। পাগলের কথা দেখবেন আপনি, পাগল কি বলছে, কথা বলতেই জানে না, কথা বলতেই জানে না। আবার আপনি ওর কাছে গিয়ে দাঁড়াবেন, মন দিয়ে ভাববেন যে ও কি বলতে চাইছে, তো আপনি বুঝতে পারবেন অবশ্যই যে পাগল কি বলতে চাইছে, তাই না? তো পাগলের কথাও যদি আপনি মন দিয়ে শুনেন, তাহলে আপনি কথাগুলো বুঝতে পারবেন। তো আমার কথা আপনি যদি মন দিয়ে শুনেন, তাহলে অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। ঘটনা শুরু করা যাক। অরঙ্গজেব নাম শুনেছেন? হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের রাজা, 49 বছর রাজত্ব করেছেন, তাই না? তো অরঙ্গজেব ইনি একজন বিশাল বড় রাজা ছিলেন, আর ইনার কাছে একটা মাঝে মাঝে ইনাকে ধোকা দেওয়ার জন্যে, ফাঁদে ফেলার জন্য একটা বহুরূপী আসতো। বহুরূপী মানে ও যখন তখন চেহারা চেঞ্জ করে ফেলতে পারতো, হয় না? কোথাও মার্ডার করলে, মার্ডার করার পর অন্য কিছু পরে নিল, যে নিজের চেহারাকে চেঞ্জ করে নিল, হয় না? শুনেছেন তো মনে হয়। তো ওই রকম একটা মানুষ ছিল যে বহুরূপী, যখন তখন নিজের চেহারাকে চেঞ্জ করে নিতে পারতো। অনেক রকম পোশাক পরতো, কখনো দরবেশ সেজে যেত, কখনো হয়তো নামাজি সেজে যেত, কখনো হয়তো হিন্দু ধর্মের যেরকম পোশাক থেকে ওই রকম পোশাক করে নিত, তো ওকে চিনতেই পারতো না কেউ। অনেক রকম পোশাক পরতো, অনেক রকম চেহারা চেঞ্জ করতো, তো ওকে বহুরূপী বলা হতো। এই বহুরূপী অরঙ্গজেবকে ধোকা দেওয়ার জন্য অনেকবার অরঙ্গজেবের কাছে এসেছে। তো অরঙ্গজেবের কাছে যখনই আসতো, এই বহুরূপী কি করতো, এই অরঙ্গজেব ওই বহুরূপীকে চিনে নিত, দিয়ে বলতো তুমি ওই না যে বহুরূপী আমাকে ধোকা দেওয়ার জন্য এসেছো। তো তখন ধরা পড়ে যেত, আবার অরঙ্গজেবের কাছ থেকে চলে যেতেন। তো একদিন অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই কি করছে, কাপড় দিচ্ছে তার প্রজাদের মধ্যে, কাপড় বিতরণ করছে। তো ওই বহুরূপী কি করেছে, গরিবের বেশ ধরে আসে, গরিবের সেজে আসে, ও কাপড় নিবে। যেমনি কাপড় নিতে গিয়েছে অরঙ্গজেব অমনি ধরে ফেলালছে, বলছে তুমি ওই বহুরূপী না যে তুমি আমাকে আবার ধোকা দিতে এসেছো, কাপড় নিতে এসেছো, আমাকে তুমি ধোকা দিতে কখনোই পারবা না। অরঙ্গজেব চ্যালেঞ্জ করলো ওকে, যদি তুমি আমাকে কোনোদিন ধোকা দিতে পারো, তো আমি আমার সাম্রাজ্য তোমাকে দিয়ে দেব, আর না হলে তুমি মুখ ফুটে যাই চাইবা তাই তোমাকে দিয়ে দেবো। অরঙ্গজেব বলল
বহুরূপীকে বললো, তুমি যদি কোনোদিন অন্য রূপ ধরে এসে আমাকে ধোকা দিতে পারো, আর আমি যদি তোমাকে চিনতে না পারি, তাহলে তুমি যা চাইবা আমার কাছে, আমার রাজত্ব চাইবা, আমি রাজত্ব দিয়ে দেবো, আমি তোমাকে ধরবই। বহুরূপী এবার চিন্তা করতে লাগলো কি করা যায়। তো বহুরূপী চিন্তা করতে করতে ও মনে মনে ভাবলো যে অরঙ্গজীবকে ফাঁদে ফেলা এত সহজ না, কি করতে হবে। ও করলো কি, জুব্বা পরলো, জুব্বা পরার পর পাগড়ি পরলো, পাগড়ি পরার পর এখন যাই নামাজ নিল, নেওয়ার পর পাহাড়ে চলে গেল, অনেক দূরে পাহাড়ে চলে গেল, যাওয়ার পর হচ্ছে ও নামাজি হয়ে গেল, ভীষণ নামাজ পড়ছে, ইবাদত করছে, আল্লাহর গিনক, আল্লাহকে ডাকছে, আল্লাহ সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করছে, যে অরঙ্গজীবকে ধোকা দিবে তার জন্য, যেন অরঙ্গজীব না চিনতে পারে ওকে। ও পাগড়ি জুব্বা পরে নামাজ মুসাল্লা নিয়ে নামাজ পড়তে চলে গেল পাহাড়ের কাছে। যতদিন না অরঙ্গজীব আমার কাছে আসবে ততদিন আমি এখান থেকে লড়বো না। পাহাড়ের কাছে যাওয়ার পর এবাদতের পর এবাদত, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, জিকিরের পর জিকির করতে লাগলো। তো জিকির করতে করতে ওখান থেকে একটা লোক যাচ্ছিল অরঙ্গজেবের রাজ্যের, ওই লোকটা দেখলো যে কি একটা মানুষ ইবাদত করছে, এত ইবাদত, এত ইবাদত, সত্যি মনে হয় মানুষটা আল্লাহওয়ালা হবে, কোন আল্লাহর ওলি হবে, তার জন্য এখানে ইবাদত করছে। কারণ এমনি আম মানুষ তো মসজিদে যেতেই ভয় করে, পাহাড়ে গিয়ে ইবাদত কি করবে, নামাজ কি পড়বে, তাই না? তো সেই লোকটা ভাবলো যে মনে হয় আল্লাহর ওলি হবে, গিয়ে গ্রামে প্রচার করে দিল, আমি পাহাড়ে এরকম একটা মানুষ দেখলাম যে শুধুই ইবাদত, শুধুই ইবাদত, শুধুই নামাজ, মনে হয় আল্লাহর ওলি হবে। গ্রামের আনাচে কানাচে এই কথাটাই ভাসতে লাগলো, ভাসতে ভাসতে এই কথাটা অরঙ্গজীব রাজার কানে পৌঁছে গেল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। অরঙ্গজীব যখন শুনতে পারলো যে এরকম পাহাড়ে একটা লোক আছে যে এবাদতের পর এবাদত, এবাদতের পর এবাদত, জিকিরের পর জিকির, আল্লাহকে খুশি করতে লাগলো, তো অরঙ্গজীব আবার কি ছিল যে আল্লাহর ওলিকে বেশি পছন্দ করতেন, আল্লাহওয়ালা লোককে বেশি পছন্দ করতেন। তো অরঙ্গজীব তার সেনাপতিদেরকে বললেন, সেনাপতি সমস্ত কিছু গোছাও, আমরা ওই পাহাড়ে যাব, কে যেন আল্লাহওয়ালা লোক এসেছে, আমি তার সাথে সাক্ষাৎ করব, তাকে দেখব এবং তার কাছে কিছু নাসিহা শুনবো, মানে উপদেশমূলক কথা। অরঙ্গজীব বের হয়ে গেল তার সেনাপতিকে নিয়ে, যেতে যেতে সে পাহাড়ে চলে গেল। অরঙ্গজীব দূর থেকে দেখছে যে একটা মানুষ নামাজ পড়ছে, ইবাদত করছে, আর এই যে বহুরূপী, বহুরূপী ইবাদত করছে ওকে ধোকা দেওয়ার জন্য। আর বহুরূপী দূর থেকে তাকিয়ে নিল একবার যে অরঙ্গজীব আসছে বলে, ও কি করলো, আরো নিচে মাথা করে নিল, মাথা করার পর ও ইবাদত করতে শুরু করে দিল, নামাজ পড়তে শুরু করে দিল। অরঙ্গজীব রহমতুল্লাহ আলাই, তিনি রাজা, ওই রকম রাজা একটা আসলো, আসে এই আল্লাহর ওলি ভাবে এর দরবারে বসলো, এর নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর বহুরূপী কি করেছে, অরঙ্গজীব এসে তার পাশে বসেছে যে নামাজ শেষ হবে, আমি সাক্ষাৎ করব। আর বহুরূপী নামাজ শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আমি ওই বহুরূপী, তাই বলছি, আমি আপনাকে ধোকা দিয়ে দিয়েছি, আপনি আমার দরবারে এসে বসেছেন, তাই বলছি, আমি আপনাকে ধোকা দিয়ে দিয়েছি, আপনি আমাকে চিনতে পারেননি, অনেক দূর থেকে, আপনি দূর থেকেই আমাকে দেখেছেন, দেখার পর আপনি আমার কাছে এসে বসলেন আদবের সহিত, আপনি ভাবলেন যে এই কোনো আল্লাহওয়ালা লোক, আর আসে আমার কাছে সম্মানের সহিত বসলেন, আপনি বসেই আছেন, আমি ইবাদত করে যাচ্ছি, আমি ইবাদত শেষ হওয়ার দিকে তাকিয়ে আপনি বসে আছেন, আমি ইবাদত শেষ করেই আপনাকে বলে দিলাম যে আমি ওই বহুরূপী, আর আপনাকে আমি ধোকা দিয়ে দিয়েছি। এবার অরঙ্গজীব রহমতুল্লাহ আলাই, ইনি ছিলেন এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তো ইনি বলছেন ওই বহুরূপীকে, তাহলে আমার কথা আমি রাখবো, এবার তুমি চাও আমার কাছে কি চাইবে। তো বহুরূপীর কথা শুনে আপনার মন ফানা ফানা হয়ে যাবে, খুবই সুন্দর কথা বহুরূপী বলছে যে এই রাজা অরঙ্গজীব, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তুমি দিলেও আমি নিব না। কারণ কি, কারণ হচ্ছে যে আমি আমার সৃষ্টিকর্তাকে, আমার আল্লাহকে ইবাদত করার ধ্যান নিয়ে আমি এখানে এসেছিলাম না, আমি সৃষ্টিকর্তাকে নামাজ পড়ার জন্যে বা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যে বা আমি আল্লাহর ওলি হওয়ার জন্যে এই পাহাড়ে আসিনি, আমি এসেছি তোমাকে ধোকা দেওয়ার জন্যে। আর আমার তোমাকে ধোকা দেওয়া সম্পূর্ণ, আমি যদি ধোকা দেওয়ার জন্য ইবাদত করে আমার জায়গা এইরকম জায়গায় হয় যে রাজা অরঙ্গজেব আসে আমার কাছে সম্মানের সহিত বসছে এবং আমার ইবাদত শেষ হওয়ার জন্য বসে থাকছে, আমি যদি ধোকা দেওয়ার জন্য ইবাদত করে এরকম সম্মান পাই রাজা অরঙ্গজেবের কাছে, যদি আমি সত্যিকারই ইবাদত করতাম, যদি আমি সত্যিকারই নামাজ পড়তাম, তাহলে পুরো পৃথিবীর রাজা এসে আমার সামনে মাথা ঠুকতো, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আমি অরঙ্গজেব তোমার কোনো সম্পত্তি নেব না, আমি আজ থেকে আল্লাহর সত্যিকারী ইবাদত করার জন্য চলে গেলাম জঙ্গলের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন কথা আমার? হ্যাঁ, নামাজের জন্য, নামাজের পাওয়ার হচ্ছে এতটুকু, এত যে নামাজ ওই অরঙ্গজেবকে, একটা মানুষের নামাজ ওই অরঙ্গজেব রাজাকে আনে ওর কাছে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পর মাথা নত করে ওকে সম্মান করা শিখিয়ে দিয়েছে একটা নামাজেই, তাও আবার লোক দেখানো নামাজে। যদি তার জন্য ওই বহুরূপী বলছে যে লোক দেখানো নামাজ পড়ে যদি আমি এরকম সম্মান পাই, রাজা অরঙ্গজেব যদি আমার কাছে আসে এরকম ভাবে সম্মান করে আমাকে, আমি যদি সত্যিকারই নামাজ পড়তাম তাহলে কতই না আমি সম্মানী হতাম। আমি তোমার রাজত্ব দরকার নাই, আমি তোমার রাজত্ব তুমি রাখো, আমি আমার আল্লাহর ইবাদতের জন্য চলে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আর ইবাদতের মর্ম হচ্ছে এরকম যে আপনাকে ফকির থেকে, আপনি হয়তো গরিব থাকবেন কিন্তু আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। কোন বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে, কোন বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে তো জিবরিল আমিনকে ডাকে, জিবরিল আমিন যে হাজির হয়ে যায়। জিবরিল আমিনকে বলে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসছি, অমুক বান্দা আমার পছন্দ হয়েছে, তুমি সমস্ত ফারিস্তাকে বলে দাও যে আমি আমার অমুক বান্দাকে পছন্দ করি। সমস্ত ফারিস্তার সামনে যখন জিবরিল আমিন বলে দেয় তো সমস্ত ফারিস্তাও সেই বান্দাকে ভালোবাসতে লাগে যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজ ছাড়া আমরা আল্লাহর নৈকট্য কোনোদিনই লাভ করতে পারবো না। যারা নামাজ পড়েছেন, অর্থাৎ নামাজ পড়েন, তারাই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। হাদিস শরীফে আছে যে নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ, নামাজ মুমিনদের মেরাজ। এই নামাজই আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করাতে পারেন। আরেকটা হাদিস শরীফে তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত? একটু এদিকে মনোযোগ দিবেন ভালোভাবে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহর কাছ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরবেন তখন ফিরে আবার 7 আসমানে আসলেন। 7 আসমানে আসার পর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্মানের সহিত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আপনার উম্মতদের জন্য কি দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল আমাদের? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের জন্য এই নামাজ কমেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মুসা আলাইহিস সালামের জন্য কমেছে। মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার জানালেন খোদার কাছে। আবার যাওয়ার পর আপনি নামাজকে কমিয়ে আসেন। এইভাবে কমাতে 5 ওয়াক্ত করলেন। এবং 5 ওয়াক্ত নামাজ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসলেন এবং সাহাবাদেরকে বললেন যে আমি আল্লাহর তরফ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, যেটাকে প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। আর এই নামাজকে আমি কমাতে 5 ওয়াক্ত করে নিয়ে এসেছি। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ সৃষ্টিকর্তাকে আল্লাহকে খুশি করার জন্য পড়বে তারা 50 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার, জরুরি, তাই না? সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করার জন্য। না জিকিরের কথা বলছেন? আচ্ছা না, জিকির, নামাজ লাগবে না, জিকির। নাম নিব না, নাম নিলে বদনাম হয়ে যাবে। পীরের কথা বলছি আমি। ওর কাছে শুধুই জিকির হচ্ছে শ্রেষ্ঠ। যদি জিকিরই শ্রেষ্ঠ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি জিকিরই শ্রেষ্ঠ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেন না। কমাতে লাস্টে বেলা জিকিরই নিয়ে আসতেন না। হ্যাঁ, পীর বলছে, পীর নাম বলবো না আমি, পীর বলছে যে নামাজ ছাড়ো, নামাজ লাগবে না। আমি শুনেছি নামাজ লাগবে না, নামাজ বাদ, জিকির করলে আল্লাহর নৈকট্য লাভ হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আনা দরকার কি ছিল? তোমার মতো মোল্লা যদি এখন জিকির দিয়ে যদি আল্লাহর নৈকট্য লাভ করে দেয়, অবশ্যই জিকির করার দরকার আছে, এটাও ইবাদতের মধ্যেই পড়ে, কিন্তু আফজাল ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ যে না পড়বে, কেউ যদি বলে যে নামাজ পড়তে হবে না, শুধু জিকির করলেই হবে, কেউ যদি বলে এরকম, তাহলে সে কুফরি করবে, অবিশ্বাসী হবে, আর জাহান্নামে যাবে। আর এই পীরের যারা মুরিদ হবে তারাও জাহান্নামী। প্রমাণ করে দিতে পারবো, প্রথমেই বলেছি।
প্রথমেই বলেছি যে কোরআন শরীফে বিরুদ্ধে যে যাবে সেই অবিশ্বাসী। আর কোরআন শরীফের মধ্যেই বলা আছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, নামাজের কথা বলছে। আর ই পীর বলে জিকির কোথায় পেল? জিকির নিয়ে চলে আসছে, নামাজকে উঠিয়ে দিচ্ছে। এরা হচ্ছে দিনকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে। আপনি এখন বলবেন যে ই পীর আবার দিনকে ইসলামকে কিভাবে ধ্বংস করলো? আপনার বাড়ি আছে না, আর বাড়ির ছাদকে রুখে থাকে পিলারে বা খুঁটিতে, তাই না? তো নামাজ হচ্ছে, হাদিস শরীফটা ভুলে গেলাম আরবি, এই নামাজ হচ্ছে আমাদের ইসলামের খুঁটি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইসলামকে ধ্বংস করতে হলে এই খুঁটি, কারণ বাড়িকে ভাঙতে হলে ওর বাড়ির পিলার ভাঙতে হবে কিনা, হ্যাঁ, ওর বাড়ির বাঁশ ভাঙতে হবে, খুঁটি ভাঙতে হবে, তাহলে ওর বাড়ির চাল ভাঙবে। আর আমাদের ইসলামকে যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে ইসলামের পিলার, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। এই নামাজকে যে দূরে সরাতে পারবে, তাহলে ইসলামকে ধ্বংস করে দেবে। আর এই পীর আসেছে নামাজকে ধ্বংস করতে। পীরের নাম নেব না আমি, আপনারা বুঝে নেন। এই পীরের হাতে যদি কেউ বায়াত হয়ে থাকেন, তাহলে এখনই তওবা করে আবার আপনারা ইসলামের মধ্যে আসুন। কারণ যে নামাজকে অস্বীকার করে, এ কোনোদিন পীর হতেই পারে না। পীর কারা? যারা ইসলামের কথা বলবে, যারা ভালো দিকে আনবে, ভালো কথা বলবে, মানুষকে ভালো নসিহা করবে, ভালো ভালো যারা নামাজের আদেশ দিবে, নামাজ পড়তে বলবে, রোজা করতে বলবে, এরা হচ্ছে পীর। আর এদেরকে পীর বলাই যাবে না, এরা হচ্ছে ভণ্ড। পীরে কোনোদিন বলবে যে নামাজ পড়তে হবে না? ই যত বড়ই যাই করুক না কেন, ই কখনোই ইসলামের মধ্যে নাই। কারণ ই নামাজকে অস্বীকার করে। যে নামাজকে অস্বীকার করবে সে ইসলামের লোক হতেই পারে না। আর এই লোকটারা বা ফলোয়ার্স, মুরিদ কত, অনেক মুরিদ। আমি এখনো বলছি, এই লোকটার কাছ থেকে বের হয়ে আসা একদম জরুরি। এর জালসাতে আমি একদিন ঘরে শুয়ে আছি, তো শুনতে পাচ্ছিলাম যে কোরআন শরীফে, আমি আয়াত নম্বরটা বলে দিচ্ছি আপনাদেরকে, নোট করে রাখেন। আয়াত নম্বরটা হচ্ছে সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের নিজ নিজ ইমামের নামে ডাকবে। তো এই পীরের জালসাতে একজন বক্তা এসেছে, তো বলছে যে মসজিদের ইমাম বছরে ৭-৮টা করে পাল্টেছে, তো কিয়ামতের দিন কোন ইমামের নাম ধরে ডাকবে? তার জন্য বলছে, এরকম যুক্তি দিচ্ছে যে এইসব ইমামকে ফলো করা ছেড়ে দাও, এইসব ইমামের পেছে টাইম নষ্ট করে ছেড়ে দাও। আমাদের পীর বসে আছে, এরকম করে দেখাচ্ছে আমাদের পীর বসে আছে, জিন্দা পীর। পীর না কি আমি এখনো বুঝতে পারিনি। ইসলামকে ধ্বংস করার জন্য এসব পীর বসে আছে। এর হাতে বায়াত হও, তাহলে তোমরা সৃষ্টিকর্তাকে খুশি করতে পারবে। আর এই পীরের কাছে বায়াত হলেই তোমরা হচ্ছে সেই দিন এই পীরের দামান ধরে তোমরা কিয়ামতের দিন উঠবে আর জান্নাতে যাবে। এই জান্নাতে তো জীবনে নিয়েই যাবে না। যে নামাজকে অস্বীকার করে জান্নাতে তো নিয়ে যাবে না। ফারিস্তারা দেখার সাথে সাথে বলবে যে এই নামাজ অস্বীকারী তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে যাও। আর এর সাথে সাথে আর মুরিদ গেলাও যাবে। আর এখানে ভুল ব্যাখ্যা করেছে যে মসজিদের ইমাম যে মসজিদে থাকবে তাদের নাম ধরে ডাকা হবে আর তার মুসল্লিরাও যাবে। এটা পুরো ভুল। কোরআন শরীফের তাফসির পড়লে আপনি দেখবেন যে মসজিদের ইমামের কথা এখানে বলা হয়নি। এখানে ইমাম মানে বলা হয়েছে নেতা, যাকে আপনি মানবেন। এখন যদি আপনি মানেন শরীফুল হুজুরকে, বিশাল প্রাধান্য দিচ্ছেন, তো আপনাকে শরীফুল হুজুরের সাথে কিয়ামতের দিন তুলবে, মসজিদের ইমামের সাথে না। মসজিদের ইমাম তো বছরে 1000 টাকা করে পাল্টায়, আপনাকে মসজিদের ইমামের সাথে তুলবে না। ও ভুল বলেছে, মসজিদের ইমামের সাথে তুলবে না। আপনি যদি শরীফুল হুজুরের ফলোয়ার হন, শরীফুল হুজুরকে নেতা মানেন, তাহলে আপনাকে শরীফুল হুজুরের সাথে তোলা হবে। আপনি যদি অন্য জনাকে নেতা মানেন, তো আপনাকে অন্য জনের সাথে তোলা হবে। এই নেতা বা অনেক রকমের হয়, তো খারাপও হতে পারে, ভালো হতে পারে। খারাপের যদি অনুসারী হন, আপনি খারাপকে নেতা বলে মানেন, খারাপের কথাই শুনেন, তাহলে আপনাকে কিয়ামতের দিন খারাপের সাথে উঠতে হবে, মসজিদের ইমামের সাথে না, খারাপের সাথে উঠতে হবে। আপনি যদি ভালো মানুষের কথা শুনেন, ভালো কাজ করেন, ভালো মানুষকে ফলো করেন, ভালো মানুষকে নিজের আইডল মানেন, তাহলে আপনাকে ওই ভালো মানুষের সাথেই কিয়ামতের দিনে তোলা হবে। এটাই হচ্ছে কথা। আর এই পীরকে যদি কেউ অনুসরণ করে, জান্নাতে তো দূরেই থাক, প্রথমে কিয়ামতের দিন হিসাব হয় হচ্ছে নামাজের। কিসের? কিয়ামতের দিন প্রথমে হিসাব হবে নামাজের। কে কে নামাজ পড়েছো? নামাজের হিসাবই যখন হতে যাবে, তখন এই পীরকে ধরে বলবে তুই তো নামাজ পড়তেই মানা করেছিস মানুষকে, তখন প্রথমে জাহান্নামে পড়বে। আপনাদেরকে বারবার সাবধান করছি যে এই পীরের কাছ থেকে দূরে থাকেন। পীর না, এইসব পীরকে বয়কট করুন।
আর এই পীর যদি শুনে তো অনেক কথা বলবে, আমি বুঝতে পারছি। তো পীরের জন্য একটাই কথা, যে তুমি যদি পারো তো আমাকে বুঝিয়ে নাও, যে তোমার দলে নাও, আর আমি যদি পারি তো আমার কাছে আসো, আমি তোমাকে বুঝিয়ে নিব। চ্যালেঞ্জ থাকলো রানীনগর ছেড়াছেড়ি, আমি চলে যাবো রানীনগর থেকে, যদি আমাকে বুঝিয়ে নিতে পারে ও, কোনোদিন রানীনগরই পা দিব না। আর ওকে যদি আমি বুঝিয়ে দিতে পারি যে নামাজ ছাড়া কিছু হবে না, দিনের খুঁটি হচ্ছে নামাজ, নামাজ পড়তেই হবে প্রত্যেকটা মানুষকে, তাহলে ওকে রানীনগর ছেড়ে দিতে হবে। কারণ এত ভাইরাস রানীনগরের জন্য, রানীনগরের ছেলেগুলাকে সমস্তগুলাকে পাগলা করে রেখে দিয়েছে। তো যাই হোক, আপনারা এই পীরের কাছ থেকে দূরে থাকেন। যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।